16 বছর বিএনপির উপরে অনেক নির্যাতন নিপীড়ন হয়েছে। বিএনপি বাংলাদেশ থেকে নিশ্চয়ই পালিয়ে যায়নি। বাংলাদেশের প্রতিটি নেতাকর্মী বাংলাদেশেই রয়েছে, কারণ বিএনপি নেতাকর্মীরা কোনো অন্যায় করেনি। শুধু রাষ্ট্রের অন্যায় আচরণের সাথে ভিন্ন মত পোষণ করেছিল। বন্ধুরা আমার, শুধু রাষ্ট্রের কাছে দাবি জানিয়েছিল একটি গ্রহণযোগ্য স্বচ্ছ নির্বাচন দেওয়ার জন্য। আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। তিনি বলেছেন আপনারা যাকে খুশি তাকে ভোট দিবেন, কিন্তু আপনারা যাতে আপনাদের ভোট নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে দিতে পারেন, সেজন্যই আমার সংগ্রাম, সেজন্যই আমার লড়াই। বন্ধুরা আমার, গত 16 বছর আওয়ামী লীগের সাথে যারা রাজনীতি করেছেন কিন্তু সমাজে কোনো বিশৃঙ্খলা তৈরি করেননি, সন্ত্রাস করেননি, চাঁদাবাজি করেননি, মানুষের সম্পদ লুট করেননি, মানুষের ফসলের জমি দখল করেননি, তাদের প্রতি আমাদের কোনো দাবি নেই। কিন্তু যারা মানুষের সম্পদ দখল করেছেন, চাঁদাবাজি করেছেন, সন্ত্রাস করেছেন, বিনা কারণে বিএনপি নেতা কর্মীদেরকে শুধু আওয়ামী লীগের সাথে ভিন্ন মত পোষণ করার অপরাধে হামলা করেছেন, পঙ্গু করে দিয়েছেন, তাদেরকে বলতে চাই তারা কিন্তু সেই অন্যায়ের শাস্তি পাবেন। তবে আপনাদের কাছে অনুরোধ, আপনারা কিন্তু আইন হাতে তুলে নেবেন না। আমরা আশা করি প্রয়োজনীয় সংস্কারের পরে বাংলাদেশে অনতিবিলম্বে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন ইনশাআল্লাহ হবে এবং জনগণের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে অবশ্যই আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে। তখন যে সকল অন্যায়কারী আপনাদের সাথে জুলুম করেছিল তাদেরকে আপনারা আইনের হাতে তুলে দিবেন। দয়া করে আপনারা আইন হাতে তুলে নেবেন না। বন্ধুরা আমার, গত 16 বছর পর্যন্ত আমার জানা মতে শুধু সীমানা সংক্রান্ত বিরোধের কারণে অসংখ্য কৃষকের জমি থেকে সোনালী ধান, পেকে যাওয়া সেই ধান দখলদাররা কেটে নিয়ে গেছে। বন্ধুরা আমার, কিন্তু আপনারা যদি মনে করেন 16 বছর পরে 5ই আগস্টের সফল ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই দখলদাররা পালিয়ে গেছে, তাহলে সেই জমিটা এমনিতেই পড়ে আছে, আমি কেন সেই ধান কেটে নিয়ে আসছি না? পাশের বাজারের একটি দোকান গত 15 বছর পর্যন্ত কোনো ছাত্রলীগ বা যুবলীগের সন্ত্রাসী দখল করে রেখেছিল। আপনি যদি মনে করেন ওরা তো পালিয়ে গেছে, আমি কেন সেই দোকান দখল করছি না, আপনার বোঝা উচিত ওই দোকানের একজন মালিক ছিল গত 16 বছর আগে। সেই মালিককে জোর করে দোকান থেকে বিতাড়িত করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ওই দোকান দখল করে রেখেছিল। আপনার দায়িত্ব হচ্ছে সেই দোকানের প্রকৃত মালিককে ওই দোকানের দখলদারিত্ব ফিরিয়ে দেওয়া। বন্ধুরা আমার, গত 16 বছর পর্যন্ত ধারাবাহিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। তিনি এই জন্য নেতৃত্ব দেননি যে বিএনপি ক্ষমতায় আসলে আপনি আমি চাঁদাবাজি করব, দখলদারি করব, লুটতরাজ করব, কিংবা সমাজে বিভিন্ন রকমের ফ্যাসাদ তৈরি করব, এজন্য তিনি নেতৃত্ব দেননি। বন্ধুরা আমার, বাংলাদেশের মানুষকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করার জন্য তিনি তার জীবনকে বাজি রেখেছেন। তিনি ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনকে দেশের মানুষের মুক্তির জন্য উৎসর্গ করেছেন। বন্ধুরা আমার, মুক্তিযুদ্ধের যে কমিটমেন্ট, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার জন্য তিনি লড়াই করেছেন।